অর্জুন উবাচ, আমার প্রতি অনুগ্রহ করে তুমি যে আধ্যাত্ম তত্ত্ব সম্বন্ধীয় পরম গুহ্য উপদেশ আমাকে দিয়েছ, তার দ্বারা আমার মোহ দূর হইয়াছে। হে পদ্ম পলাশলোচন, সর্বভূতের উৎপত্তি ও প্রলয় তোমার থেকেই হয়। তোমার কাছ থেকেই আমি তোমার অব্যয় মাহাত্ম্য অবগত হলাম। হে পুরুষোত্তম, তুমি যে আত্মতত্ত্ব বলছো তা যথার্থ, কিন্তু তা সত্ত্বেও হে পরমেশ্বর, তুমি যেভাবে এই বিশ্বের প্রবেশ করেছ, আমি তোমার সেই ঐশ্বর্য রূপ দেখিতে ইচ্ছা করি। হে প্রভু, তুমি যদি মনে করো যে আমি তোমার এই বিশ্বরূপ দর্শন করার যোগ্য, তাহা হইলে হে যোগেশ্বর, আমাকে তোমার সেই জগৎ রূপ দেখাও। ভগবান বললেন, হে পার্থ, নানা বর্ণ ও নানা আকৃতি বিশিষ্ট শত শত এবং সহস্র সহস্র আমার বিভিন্ন দিব্য মূর্তি দর্শন করো। হে ভারত, দ্বাদশ আদিত্য, অষ্টবসু, একাদশ শূদ্র, অশ্বিনী কুমারদ্বয়, উনিশ বংশমরুদ এবং অনেক অষ্টদিষ্ট পূর্ব আশ্চর্য দেখো। এবার তুমি আমার এই বিরাট শরীরে বাড়িতে একটি অবস্থা সমগ্র স্তবক জঙ্গল বিশ্ব এবং বহু চরণ এবং বহু উদর বিশিষ্ট এবং অসংখ্য দন্তের দ্বারা ভীষণ তোমার বিগ্রহ দর্শন করে সমস্ত প্রাণী অনন্ত ভীত হচ্ছে এবং আমি অত্যন্ত ভীত হচ্ছি। তোমার আকাশ স্ফূর্তিময় নানা বর্ণযুক্ত বিস্ময় হেতু মুখমণ্ডল উজ্জ্বল বিশাল চক্ষু থেকে আমার হৃদয় ব্যথিত হচ্ছে এবং আমি ধৈর্য ও সম অবলম্বন করতে পারছি না। হে দেবেশ, ভয়ঙ্কর দীর্ঘ দ্বন্দ্বযুক্ত প্রলয় অগ্নিতুল্য তোমার মুখ সকল দিকে আমার দিক ভ্রষ্ট হচ্ছে এবং আমি শান্ত থাকতে পারছি না। তুমি আমার প্রতি প্রসন্ন হও। ধৃতরাষ্ট্রের পুত্র বিশ্বদ্রোণকর্ণ এবং সমস্ত রাজন বর্গ সহ এবং আমাদের পক্ষের সমস্ত সৈন্যরাও তোমার করাল দন্ত বিশিষ্ট মুখের মধ্যে দ্রুতবেগে প্রবেশ করছে এবং সেই দন্ত মধ্যেই বিনগ্ন হয়ে তাদের মস্তক চূর্ণ হচ্ছে। নদী সমূহ যেমন সমুদ্র বিমুখে প্রবাহিত হয়ে দ্রুত বেগে সমুদ্রে বিলীন হয়ে যায়, তেমনি নরলোকের বীরগণ তোমার জ্বলন্ত প্রবেশ করছে। পতঙ্গ যেমন গতিতে হয়ে প্রবেশ করে, তেমনি এই সমস্ত মানুষেরা মৃত্যুর জন্য অতি বেগে তোমার মুখ গহ্বরে প্রবেশ করছে। হে বিষ্ণু, তুমি তোমার জ্বলন্ত মুখ সমূহের দ্বারা সকল লোককে গ্রাস করছো।
ক্রোশ রূপ দেখালেন এবং পুনরায় স্বয়ং মূর্তি ধারণ করে ভীত অর্জুনকে আশ্বস্ত করলেন। শ্রীকৃষ্ণের পরম মধুর্যময় দ্বিভুজ মূর্তি দর্শন করে অর্জুন বললেন, হে ধনার্জন, তোমার এই সৌম্য মনুষ্য রূপ দর্শন করে আমার চিত্ত স্থির হইল এবং আমি প্রকৃতিস্থ হলাম। ভগবান বলে, আমার যে রূপ তুমি দেখলে তা অত্যন্ত দুর্লভ দর্শন। দেবতারা এই নিত্য রূপের দর্শন আকাঙ্ক্ষী। তুমি তোমার দিব্য চক্ষু দ্বারা আমার যে রূপ দর্শন করেছো তা বেদ পাঠ তপস্যা দান পূজা প্রভৃতি উপায় দ্বারা কেউই দর্শন করতে সমর্থ হয় না। হে অর্জুন, অন্যান্য ভক্তির দ্বারাই কেবল আমাকে জানতে ও স্বরূপ প্রত্যক্ষ করতে এবং আমার চিন্ময় ধামে প্রবেশ করতে সমর্থ হয়। হে অর্জুন, যিনি আমার এই সেবা করেন এবং আমার প্রতি নিষ্ঠাপরায়ণ হয়, আমার ভক্ত জড় বিষয়ে সম্পূর্ণ আসক্তি রহিত এবং সাম্য প্রাণীর প্রতি শত্রুভাব রহিত, তিনি অবশ্যই আমার কাছে ফিরে আসেন।